এপিসোডের ফার্স্টেই আমরা দহি আর গোয়াংকে দেখি। ওরা তো ডান্স করছিল আর ওদেরকে মারতে থাকে। ওই লোকগুলো তো ম্যাজিকের মাধ্যমে নাচ করছিল। সেখানে গোয়ান এমন ম্যাজিক করে, কিছু লোক তো সাজগোজ করে মিউজিক বাজাচ্ছিল আর ওরা ডান্স করছিল আর ওদের মারছিল। একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাই গোয়ান তো দহির চোখের দিকে তাকিয়ে থাকে আর সে কিছু একটা ফিল করতে পারে। সে হাতটি ছেড়ে দেওয়ার সাথে সাথে সেই ম্যাজিকগুলো সব গায়েব হয়ে যায়। এরপর আমরা দেখি সে কোনো কথা না বলে দহিকে তো তার ফ্ল্যাটে রেখে চলে যায়। সে যখন চলে যাচ্ছিল লিফটের মধ্যে সে তার হার্টের হাত দেয় আর সে কিছু একটা ফিল করতে পারে। সে বলে যে এই দুনিয়াতে কি হচ্ছে আর আমার সাথে এমনটা কিভাবে হবে। এরপর আমরা দেখি ওই মেয়েটি তো ডান্স করছিল, কিন্তু কিছুক্ষণ পরে ওই মেয়েটির হাতটি কেটে যায়। তখন মেয়েটি বলে ওঠে, এত ধারালো তলোয়ার কেন দিয়েছ? তখন আমরা দেখতে পাই ওই লোকটি তো বলে, এটা তো তোমার জন্য কিছুই নয়, তুমি তো একটা অন্য লেভেলের মানুষ। এরপর দেখা যায় ওই মেয়েটি ওই সেক্রেটারিকে জিজ্ঞেস করতে থাকে যে গোয়ানকে দহির সাথে ডেট করছে কিনা। তখন লোকটি বলে এরকম কিছুই নয়, প্রায় 200 বছর যাবৎ তার এসব ফিলিং কোনো কাজই করে না, তার তো পুরো ফ্রিজ হয়ে গিয়েছে। এরপর আমরা আমাদের গোয়াংকে দেখতে পাই। সে তো তার রুমে চলে আসে আর সে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব, আমি একটা সাধারণ মেয়ের প্রেমে কিভাবে পড়তে পারি আর তার জন্য আমার কিভাবে ফিলিংস কাজ করে, হয়তোবা এগুলো এই ট্যাটুটার জন্যই হচ্ছে। এরপর আমরা দহিকে দেখতে পাই। সে তো তার রুমের মধ্যে খুবই অস্বস্তি ফিল করছিল। সে বারবার ভাবতে থাকে যে এমনটা কিভাবে হতে পারে, দিমন আমার দিকে এভাবে কেন তাকিয়েছিল আর ও কথা না বলেই বা কেন চলে গেল। এরপর দেখা যায় ও তো ওর অফিসে চলে আসে আর গোয়ানও এগুলো নিয়েই ভাবতে থাকে যে এগুলোর সাইড ইফেক্টের জন্যই এমন হচ্ছে। এরপর আমরা দেখি আমাদের দহি তো একা একাই কথা বলতে থাকে। সে বলে আমি যে এখানে এসেছি, ফার্স্টে ও আমাকে দেখে বলবে তুমি এখানে কি করতে এসেছো। আমি কোনো কথাই ঠিকভাবে বলবো না, আমি এমন ভাব করব যে আমি যেন কিছু বুঝতেই পারছি না। ও যদি আমায় দেখে রাগারাগি করে তাহলে বুঝবো যে আমার উপর কোনো ফিলিংস নেই ওর, আর যদি কিছু না বলে তাহলে বুঝবো যে আমার উপরে ফিলিংস আছে। এরপর দেখা যায় দহি দেখতে পায় দেয়ালে একটা পেন্টিং করা আর সে দেখতে পায় সেখানে একটা মেয়ে চলে আসে আর যার হাতে ছিল তরবারি। সেও তো আত্মরক্ষার জন্য তার সেই স্প্রে করা বন্দুকটি বের করে ফেলে। এরপর দেখা যায় ওই মেয়েটি ওকে জিজ্ঞেস করে তোমার নাম কি, দহি নাকি, আর তুমি এখানে কার পারমিশনে এসেছো, এখানে জনসাধারণের আসা নিষেধ আছে। তখন দহি বলে যে তুমি কি দহিকে সত্যিই চিনো নাকি। তখন মেয়েটি বলে হ্যাঁ আমি দহিকে চিনি। এরপর আমরা দেখি দহি তো উল্টাপাল্টা উত্তর দিয়ে সেখান থেকে চলে আসে আর সে রুমের মধ্যে এসে দেখতে পায় সেখানে অনেক ঘড়ি ছিল আর ও ভাবতে থাকে গোয়াংয়ের হয়তো বা ঘড়ির অনেক বেশি শখ, তাই এত ঘড়ি এখানেও রেখে দিয়েছে। এরপর দেখা যায় সে একটা ফাইল দেখতে পায় আর সে ওই ফাইলটির কাছে যায় আর তখনই তো গোয়াং চলে আসে। দহি খেয়াল করে যে ওর গলায় একটা ক্রস চিহ্নর কিছু একটা আছে আর তখনই আমাদের গোয়াং বলে যে তুমি এভাবে আমার দিকে তাকিও না। আর সে খেয়াল করে ওই মেয়েটি তো দরজার বাইরে দাঁড়িয়েছিল। গোয়ান সেখানে চলে যায় আর গিয়ে বলে তুমি এখানে কি করছো। মেয়েটি তো ওকে বেব বলে সম্বোধন জানায় আর বলে তুমি অন্য মেয়েদের সামনে এভাবে শার্টের বোতাম খোলা রেখো না। এটা বলেই সে ওই বোতামগুলো লাগাতে যায়, কিন্তু আমাদের গোয়াং তো সেটা করতে দেয় না, সে নিজেই শার্টের বোতামটি লাগিয়ে ফেলে। এরপর দেখা যায় ও দহির সাথে কথা বলে। দহি বলে তুমি কেন না বলেই চলে এসেছো, কোনো কথাই তুমি কেন বললে না। তখন গোয়াং বলে তুমি আমার লাইফে এমন কেউই নয় যে এসব কথা তোমায় আমায় শেয়ার করতে হবে, আমার মনে হয়েছে তাই আমি চলে এসেছি আর আমি তোমার সাথে আর থাকতে চাই না। দহি তো এগুলো শুনে অনেক কষ্ট পায় আর সেখান থেকে ও বের হয়ে আসে আর বলে যে আমি নেক্সট টাইম আর কখনোই ওর কাছে আসবো না। এরপর আমরা ওই কিলারকে দেখতে পাই। ওই কিলার তো একটা লকারের মধ্যে কিছু একটা রাখে আর কাউকে SMS করে দেয়। এরপর আমরা ওই ছেলেটাকে দেখতে পাই, যে ছেলেটিকে আমরা ম্যাডাম জুয়ের বাড়িতে দেখেছিলাম। এই ছেলেটি আসলে তার বড় ছেলের ছেলে। এরপর আমরা দেখতে পাই সে একটা ডাক্তারের কাছে যায় আর ওই ডাক্তারটি বলে যে তুমি ঠিক আছো, তোমার কোনো সমস্যাই হয়নি। তখন ওই ছেলেটি বলে ওঠে আমি তো একজনকে মার্ডার করেছি আর এরপরেও কিভাবে আমি ঠিক থাকতে পারি।
তখনই ডাক্তারটি ওর মুখের দিকে তাকায়। তখন ছেলেটি বলে যে তুমি আমার কথা শুনছো কিনা, এই জন্যই আমি এটা বলেছি। এরপর আমরা ওর বাবাকে দেখতে পাই, অর্থাৎ ম্যাডাম জুয়ের বড় ছেলেকে। সে তো একটা মিটিং করতে থাকে, আর আসলে এই মিটিংটা হচ্ছে সে একটা ফ্রড কাজ করেছে, আর ওই লোকগুলো এই কাজের সাথে অজান্তেই জড়িয়ে পড়েছে, আর তাই সে সবাইকেই হুমকি দিতে থাকে। এরপর আমরা ওই ছেলেকে দেখতে পাই। ওই ছেলেটি তো ডাক্তারকে প্রচুর মারতে থাকে আর বলতে থাকে তুমি কিভাবে বলে যে আমি পাগল হয়ে গিয়েছি, আমি ঠিকই আছি। এরপর দেখা যায় সে তো তার বাবার কাছে আসে, আর তার বাবা এগুলো খেয়াল করে যে ওর শার্টের সাথে ব্লাড লেগে আছে, কিন্তু সে তো তাকে কিছুই বলে না। এরপর আমরা ম্যাডাম জুয়ের বড় ছেলের বউকে দেখতে পাই, অর্থাৎ ওই ছেলেটির মাকে দেখতে পাই। ওই মহিলাতেও কানের মধ্যে কিছু একটা নিয়ে ওইগুলো কল্পনা করতে থাকে যে ম্যাডাম জুয়ের কিভাবে মৃত্যু হয়েছিল, আর তখনই তার হাজবেন্ড এসে এটা তুলে নেয় আর বলতে থাকে নিজের ছেলের দিকে খেয়াল করো। তখন ওই মহিলাটি বলে যে আমি কি করতে পারি, সে এখন কি করে আমি কিছুই জানি না, কেননা ছেলে এখন বড় হয়ে গিয়েছে। তখন ওই লোকটি বলে তোমার ছেলের দিকে ভালো মতো খেয়াল রেখো, এটা বলে সে চলে যায়। এরপর আমরা দহিকে দেখতে পাই। দহি তো ওই ড্রেসটি নেয় যে ড্রেসটি পরে ওর সাথে ফার্স্টে দেখা হয়েছিল। এরপর সে ড্রেসটি ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। এরপর আমরা আমাদের ডিমনকে দেখতে পাই, সে তো ওই প্রোগ্রামগুলো দেখতে থাকে। এরপরে ওটা শেষ হয়ে গেলে ওই মেয়েটি বলে যে আমার ডান্স কেমন হয়েছে। তখন আমরা দেখি গুয়ং বলে তোমার ডান্স অনেক ভালো হয়েছে, কিন্তু মেয়ে বলে যে তুমি তো কোনো কিছু খেয়ালই করনি, কেননা আমি ভুল করে ফেলেছি। এরপর দেখা যায় গুয়ং কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। এরপর আমরা ওই কিলারকে দেখতে পাই। ওই কিলার তো অ্যাকচুয়ালি একটা পেন ড্রাইভ পাঠিয়েছিল যেটাতে সে ভিডিও করেছিল গুয়ং আর তৌহিদ। এরপর দেখা যায় লোকটি ওই ভিডিওটি দেখতে থাকে, কিন্তু ওইখানে তো কিছুই বোঝা যাচ্ছিল না, আর এটা আমাদের এই ডিমনের জন্যই হয়েছে। এরপর আমরা গুয়ং আর দহিকে দেখি, ও তো গাড়িতে করে ওর অফিসে দিয়ে আসে, কিন্তু দহি তো আমাদের গুয়ংয়ের দিকে একবারও ফিরে তাকায় না। সে অফিসে গিয়ে বসে পড়ে, আর আমাদের গুয়ং তো পেপার পড়ার ভঙ্গিতে বারবার আমাদের দহিকে দেখতে থাকে। তখন ওই মেয়েটি এসে বলে তোমাদের কি কিছু হয়েছে কিনা, তোমরা দুজন যে ডেট করো এটা আমি ঠিকই জানি, আমি দেখেছি তোমরা দুজন দুজনের হাত ধরে বসেছিলে। এগুলো শুনে আমাদের গুয়ং তো অনেক বিরক্ত বোধ করতে থাকে, আর এজন্য সে ওই রুমের মধ্যে নিয়ে ওই মেয়েটিকে আটকে দেয়। এরপর দেখা যায় দহি তো খেয়াল করে তার সেক্রেটারি সেখানে ছিল না, আর এই জন্য সে রুম থেকে বের হয়ে আসে। আর তখনই একটা লোক হেলমেট পরা চলে আসে, সে এসে দহিকে ধরতে যায়, আর তখনই তার সেক্রেটারি এসে তার মাথার উপরে কিছু একটা দিয়ে আঘাত করে, আর এতে করে সে নিচে পড়ে যায়। এরপর আমরা দেখি আমাদের গুয়ংও সেখানে চলে আসে, আর এরপর ওরা দেখতে পায় এটা তো ওরই সেক্রেটারি ছিল। তখন আমাদের গুয়ং বলে যে আমি তো একে চিনি। গুয়ং তখন তাকে বলে তুমি এখানে কেন এসেছো। তখন সেক্রেটারি বলে যে তোমার জন্য অনেক চিন্তা হচ্ছিল, তুমি কি করছো, এই জন্যই তোমায় দেখতে আমি এখানে চলে এসেছি। তখন আমরা দেখতে পাই যে আমাদের দহি সেক্রেটারি তো তার কাছে এসে সরি বলে, আর তাকে কিছু টাকা দিতে চায়, বলে যে তোমার যে লস হয়েছে এটা আমি পূরণ করতে চাই, কিন্তু এটা গুয়ং তো নিতে দেয় না। এরপর আমরা ওই কিলারকে দেখতে পাই। কিলার তো মাস্ক পরে ওদের অফিসে ঢুকে, আর সেখানে এসে বলে যে মিটিং কোথায় হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে একটা মিটিং হয়, যে মিটিংয়ে ভোট করা হবে যে চেয়ারম্যান কে হবে, কিন্তু সেখানে ভোটিংয়ে তো আমাদের ম্যাডাম জুয়ের বড় মেয়েই জিতে যায়, দহিকে কেউই ভোট করে না। এরপর দেখা যায় দহির সাথে ওই মেয়েটি কথা বলে। মেয়েটি বলে আমি দুনিয়ার সব কিছুই ছেড়ে দিব, কিন্তু তোমাকে আমি কখনোই চেয়ারম্যান হতে দিব না। তারপরে সে সেখান থেকে চলে আসে। এরপর আমরা দেখি ওর বড় ভাইয়ের সাথেও দহির কথা হয়। ওই লোকটি বলে তুমি তোমার বিয়ে নিয়ে প্রস্তুতি নাও, আর আমাকে অবশ্যই কার্ড পাঠিও, আর এই কোম্পানির দেখাশোনা করার জন্য আমরা তো অবশ্যই আছি। এরপর দেখা যায় ওই মেয়েটি আমাদের গুয়ংয়ের কাছে যায়, আর গিয়ে বলে যে আমি কারোর সাথে এভাবে কথা বলি না, শুধু তোমার সাথে কথা বলছি। এরপর সে তার একটি কার্ড বের করে দেয়, আর বলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। গুয়ং তো তার সাথে তেমন কোনো কথাই বলে না। গুয়ং দহির কাছে যায়, আর তখনই ওই ছেলেটি চলে আসে। তার
তারপরে দহির সাথে সে কথা বলতে থাকে। ছেলেটি আমাদের গোয়াংকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি দহির জীবন বাঁচিয়েছো, তাই কিভাবে তোমায় ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। তখন আমরা দেখতে পাই আমাদের গোয়াং বলে যে এটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, আমি সবসময় ওকে রক্ষা করব, আর তোমার এগুলো নিয়ে এত ভাবার কোনোই দরকার নেই। তার এইসব কথা শুনে দহি বলে যে তুমি ওর কথায় কিছু মনে করো না, ও অনেক রুড আর ও এভাবেই কথা বলে। এগুলো বলার পরে দহি তো ওই ছেলেটিকে নিয়ে বের হয়ে আসে। তখন গোয়াং বলে, তোমরা কোথায় যাচ্ছ? দহি বলে যে তোমার এগুলো ভাবতে হবে না। এরপর দেখা যায় ওরা গাড়ির মধ্যে কথা বলতে থাকে। ওই ছেলেটি কিছু পেপারস দেয় আর বলে যে এগুলো নিয়ে একটু ঝামেলা হয়ে গিয়েছে। এরপর দেখা যায় দহি তো আমাদের গোয়াংয়ের সাথে গাড়িতে করে একটা লয়ারের কাছে যাচ্ছিল। তখন আমরা দেখতে পাই যে আমাদের গোয়াং তো দহির দিকে তাকিয়ে থাকে আর বলে যে তুমি এরকম ব্যবহার কেন করছো? তখন আমরা দেখতে পাই দহি বলে, আজ থেকে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়, আর তো কোনো সমস্যাই নেই। এরপর দেখা যায় ওরা ওই লয়ারের কাছে যায় আর গিয়ে বলে যে এর বিরুদ্ধে আমরা কিছু অ্যাকশন নিতে চাই, কিন্তু লয়ার বলে এর জন্য তোমাদের আরও এভিডেন্স লাগবে। এরপর আমরা দেখি ওরা পুলিশ স্টেশনেও যায় আর ওইখানে গিয়ে আমরা দেখতে পাই যে পুলিশ ওইখানে একটা স্ক্র্যাচ বানিয়েছে আর বলে এই লোকটিকে আমরা দেখতে পেয়েছি, সে একটা মোটর বাইকে ছিল। এরপর দেখা যায় ওরা তো পুলিশ স্টেশন থেকে বের হয়ে আসে আর দহি বলে যে আমি এখন একটা ডেটে যাচ্ছি, তাই তোমার আসার কোনো দরকার নেই। আমাদের গোয়াং তো ভাবে সে হয়তোবা তার সাথে যাচ্ছে। এরপর দেখা যায় ওরা রেস্টুরেন্টে গিয়ে ওই ছেলেকে দেখতে পায় যার সাথে ওর ফার্স্ট ডেটে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের গোয়াংয়ের তো এগুলো কিছুই ভালো লাগে না। এরপর আমরা দেখতে পাই ওরা সেইখানে কথা বলতে থাকে আর গোয়াংও সেখানেই দাঁড়িয়ে থাকে। তখন ছেলেটি বলে, এই ছেলেটি তোমার কি বডিগার্ড নাকি? তখন আমরা দেখতে পাই আমাদের দহি বলে, হ্যাঁ এই ছেলেটি আমার বডিগার্ড। কিন্তু এটা শুনে তার তো ভীষণ রাগ হতে থাকে। তখন আমরা দেখতে পাই ওইখানে খাবার চলে আসে আর সেখানে বড় একটা কাঁকড়া ছিল। আর লোকটি তো খাবারের লোভ সামলাতে না পেরে তার কাছে চলে যায় আর এদিকে আমাদের ডিমন ম্যাজিক করে তাকে তো পুরো বাজে হাল করে ছাড়ে। আর এগুলো দহি সবই বুঝতে পারে। দহি বলে, তোমার সমস্যা কি, তুমি এরকম কেন করছো? তখন আমরা দেখি আমাদের ডিমন বলে, এগুলো আমার কিছুই ভালো লাগে না। এরপর আমরা দেখতে পাই ওই লোকটি ফেরত চলে আসে। তখন দহি বলে যে তোমার সাথে আজ আমি সন্ধ্যায় দেখা করব আর আমরা খুবই দ্রুত বিয়ের জন্য প্রস্তুতি নিব। এটা বলে ওরা ওইখান থেকে চলে আসে। গোয়াং তো বলে, তুমি কি সত্যি ওই ছেলেটিকে বিয়ে করবে নাকি? তখন দহি বলে, এটা তোমায় নিয়ে ভাবতে হবে না, তুমি আমায় নিয়ে এত টেনশন করো না। এরপর দেখা যায় সে ওই ছেলেটিকে আবারও ফোন করে আর বলে যে সন্ধ্যার সময় তোমার সাথে আমি দেখা করতে চাই। গোয়ানের তো ভীষণ রাগ হতে থাকে। সে বলে যে তুমি এরকম কিভাবে করতে পারো, এই ছেলেটি তোমার যোগ্যই নয়। এটা বলে সে গাড়ি থামিয়ে ফেলে আর আমাদের দহির হাত ধরে ফেলে আর বলতে থাকে, এইগুলো বাদ দাও, তোমাকে কে মার্ডার করতে চায় চলো এটা আগে খুঁজে বের করি। এটা বলে ওরা একটা জায়গায় আসে যাদের বসকে ও মেরে ফেলেছিল আর এসে বলে যে এই লোকটিকে তোমাকে খুঁজে বের করতে হবে। তখন ওই লোকটি বলে, কেন আমি তোমার কাজ করব? এটা বলে সে তো ওকে মারার চেষ্টা করে, কিন্তু এদিকে আমাদের ডিমন তো ম্যাজিক করে ওকে মারার চেষ্টা করে আর এগুলো দহি দেখতে থাকে আর বলে, এরকমটা কেন করছো তুমি? সে জোর করে আমাদের ডিমনের তো হাত ছেড়ে দেয় আর এতে করে তার ম্যাজিকও চলে যায় আর লোকটি সেখান থেকে পালিয়ে যায়। দহি তো গোয়াংয়ের উপর অনেক রাগ করতে থাকে। সে বলে, তুমি এমনটা কেন করছো, তোমার সমস্যাটা কি? তখন আমাদের ডিমন বলে, তুমি হচ্ছে বড় সমস্যা। তোমার সাথে যখন আমার দেখা হয়নি আমি সবকিছুই ঠিকঠাক চালাচ্ছিলাম আর আমার লাইফে কোনো সমস্যাও ছিল না। তুমি আসার পর থেকে আমার লাইফে এত সমস্যা হচ্ছে। এই কথাগুলো শুনে দহি বলে যে আজ থেকে তুমি আমার আর বডিগার্ড নও আর আমার সাথে তোমার আর আসতে হবে না। এটা বলে সেখান থেকে আমাদের ডিমনও চলে আসে। দহির তো মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এরপর দেখা যায় তার সেক্রেটারি তো এসে তাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দেয় আর সেখানে আমরা ওই কিলারকেও দেখতে পাই, সে আমাদের দহিকে ফলোই করছিল। এরপর আমরা দেখি আমাদের ডিমনেরও তো ভীষণ মন খারাপ হয়ে যায় আর দহির কথা মনে পড়তে থাকে।
এরপর আমরা দেখি আমাদের দহি তো তার ফ্ল্যাটেই ছিল, আর সেখানে সে কিছু একটা করছিল। কিছুক্ষণ পর সে খেয়াল করে যে তার ফ্ল্যাটে কেউ একজন আছে, আর তখনই সে তার ওই পিস্তলটি ধরতে যায়, কিন্তু ওই কিলার তো ওর মুখ চেপে ধরে, আর এতে করে তার জ্ঞান হারিয়ে যায়। সে চোখ খুলে দেখতে পায় যে দুটো কাপড় দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে, আর সে তো ওই কাপড়টি কেটে ফেলছিল। এতে করে দহি নিচে পড়ে যাচ্ছিল, আর তখনই তো আমাদের গুয়াং সেখানে চলে আসে আর তাকে এসে ধরে ফেলে, তার হাতটি ধরে নেয়। আর এই মুহূর্তে আমাদের এপিসোডটিও শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোডগুলো দেখতে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।